নমস্কার দর্শক বন্ধুরা, আমি বালা স্যার অমৃত কথা এই চ্যানেলে জানাই আপনাদের সুস্বাগতম। বন্ধুরা, আর কিছুদিনের মধ্যেই একদিকে যেমন বসন্তের শ্রেষ্ঠ উৎসব দোল পূর্ণিমা সংগঠিত হতে চলেছে, ঠিক পাশাপাশি ওই দিনই পড়েছে বছরের প্রথম পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ, যা ভারতবর্ষে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণের পাশাপাশি গ্রস্থোদয় চন্দ্রগ্রহণ হিসেবেও গণ্য হবে। এবং বলা বাহুল্য, এই চন্দ্রগ্রহণ ভারতবর্ষ সহ ভারতীয় উপমহাদেশ সংলগ্ন অঞ্চল যেমন বাংলাদেশ, নেপাল, ভুটান, পাকিস্তান প্রভৃতি দেশে দৃশ্যমান হবে। ফলে স্বভাবতই দোল পূর্ণিমার দিন সংঘটিত এই যে চন্দ্রগ্রহণ, এই চন্দ্রগ্রহণের প্রভাব নিশ্চিতরূপেই যথেষ্ট পরিমাণে থাকবে, সে কথা বলাই বাহুল্য। বন্ধুরা, আজ এই ভিডিওর মাধ্যমে আগামী ৩রা মার্চ মঙ্গলবার দোল পূর্ণিমার দিন সংঘটিত পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণের সম্পর্কে যাবতীয় বিষয় আপনাদের সামনে ব্যক্ত করব। এই চন্দ্রগ্রহণ কোথায় কোথায় দেখা যাবে, কতক্ষণ থাকবে, দোল পূর্ণিমার দিন সংঘটিত হওয়ায় এর কী প্রভাব থাকছে, এই সমস্ত প্রশ্নের উত্তর এই ভিডিওতে আপনাদের সামনে উল্লেখ করব। আশা করি এই ভিডিওটি সম্পূর্ণ দেখার পর ৩রা মার্চ সংঘটিত চন্দ্রগ্রহণ সম্পর্কে যাবতীয় বিষয় জানতে সক্ষম হবেন। তাই ভিডিওটি সম্পূর্ণ শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখুন। দেখার পর কোনোরূপ কোনো প্রশ্ন বা মতামত থাকলে নিচে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। বন্ধুরা, দোল পূর্ণিমার দিন ৩রা মার্চ মঙ্গলবার সংঘটিত যে চন্দ্রগ্রহণ, সেটি একটি পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ। পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ তখনই হয় যখন সূর্য, পৃথিবী এবং চাঁদ একই সরলরেখায় আসে এবং পৃথিবীর ছায়া চাঁদকে সম্পূর্ণরূপে ঢেকে দেয়। অন্যদিকে পঞ্জিকাতে দেখবেন উল্লেখ রয়েছে এই চন্দ্রগ্রহণ ভারতবর্ষে গ্রস্থোদয় রূপে দৃশ্য। এর অর্থ কী? পঞ্জিকার ভাষায় গ্রস্ত মানে হলো গ্রহণ লাগা এবং উদয় শব্দের অর্থ হলো ওঠা। অর্থাৎ ৩রা মার্চ ভারতবর্ষে যখন চন্দ্রোদয় হবে, তখন চাঁদ স্বাভাবিক অবস্থায় থাকবে না, চাঁদ উঠবে গ্রহণ লাগা অবস্থায়। সূর্য ডুববে আর পূর্ব আকাশে তামাটে লাল রঙের এক অদ্ভুত চাঁদ উদিত হতে দেখা যাবে ৩রা মার্চ মঙ্গলবার দোল পূর্ণিমার দিন। বিজ্ঞানের ভাষায় একেই বলা হয় ব্লাড মুন। কেন এই চাঁদ সম্পূর্ণ লাল রঙের হবে? কারণ পৃথিবীর বায়ুমণ্ডলের মধ্য দিয়ে যখন সূর্যের আলো যায়, তখন নীল রঙের আলো বিচ্ছুরিত হয়ে যায় এবং শুধু লাল আলো চাঁদের গিয়ে পড়ে। ফলে এই গ্রহণের সময় চাঁদকে সম্পূর্ণ লাল রঙের দেখাবে। আর ভারতবর্ষে চন্দ্রোদয়ের সময়কালে যেহেতু এই গ্রহণ দৃশ্যমান হবে, সেই কারণে এই গ্রহণকে ভারতবর্ষে গ্রস্থোদয় চন্দ্রগ্রহণ রূপে গণ্য করা হয়েছে। বন্ধুরা, এবার প্রশ্ন যে এই গ্রহণটি কখন দেখা যাবে, অর্থাৎ গ্রহণটি কখন শুরু হবে? এ প্রসঙ্গে আপনাদের জানায় আগামী 18ই ফাল্গুন ৩রা মার্চ মঙ্গলবার দোল পূর্ণিমার দিন এই গ্রহণটি শুরু হবে দুপুর 3:20 থেকে। এই গ্রহণের মধ্যকালীন স্থিতি অর্থাৎ পূর্ণগ্রাস আরম্ভ হবে বিকেল 4:34 থেকে। এই পূর্ণগ্রাসের সমাপ্তি হবে সন্ধ্যা 5:33। গ্রহণের মাঝের সময় হলো, অর্থাৎ গ্রহণ পূর্ণ অবস্থায় থাকবে বিকেল 5:05। এই গ্রহণটির মোক্ষ হবে, অর্থাৎ গ্রহণটি ছাড়বে ভারতীয় সময় অনুযায়ী রাত্রি 6:48। এই গ্রহণের পূর্ণগ্রাসের স্থিতির সময়কাল হলো 59 মিনিট এবং সম্পূর্ণ গ্রহণের স্থিতিকালের সময় হলো 3 ঘন্টা 28 মিনিট। বন্ধুরা, আপনাদের সামনে গ্রহণে যে সময় দিলাম সেটি ভারতীয় সময় অনুসারে, তবে ভারতবর্ষ অনেক বড়, তাই স্থানভেদে সময়ের কিছুটা পার্থক্য থাকবে। অন্যদিকে আপনি ভারতবর্ষের বাইরে অন্য কোনো দেশে যদি থাকেন, তাহলে সেক্ষেত্রে এই গ্রহণের সময় সেই স্থান অনুযায়ী কিছুটা পরিবর্তন হবে। বাংলাদেশের ক্ষেত্রে বলি, এই গ্রহণটি ভারতীয় সময়ে যা বলা হয়েছে তার থেকে আপনি 30 মিনিট আগে করে দেবেন। অর্থাৎ ভারতবর্ষের কলকাতায় গ্রহণ যদি 3:20 শুরু হয়, তাহলে বাংলাদেশে এই গ্রহণটি শুরু হবে
2:50 পাশাপাশি যদি আপনি পশ্চিম ভারতে থাকেন, অর্থাৎ গুজরাট, রাজস্থান, মহারাষ্ট্র, এই সকল স্থানে যদি আপনি থাকেন, তাহলে সেক্ষেত্রে সেখানে গ্রহণ শুরু হবে মঙ্গলবার বিকেল 4টের পর থেকে। এই বিষয়টি আপনারা মাথায় রাখুন। আপনি ভারতবর্ষের যে স্থানেই থাকুন না কেন, গ্রহণের উপছায়া স্পর্শ করবে মঙ্গলবার বিকেল 2:13 থেকে, এবং গ্রহণের সম্পূর্ণ মোক্ষ অর্থাৎ উপছায়া মোক্ষ বা গ্রহণটা ছাড়বে রাত্রি 7:55। এইবার প্রশ্ন, তাহলে কতক্ষণ গ্রহণের বিষয়গুলি মানব? বন্ধুরা, এই প্রসঙ্গে আপনাদের জানায় যে চন্দ্রগ্রহণ যখন থেকে পূর্ণগ্রাস শুরু হয় তার আগের 9 ঘন্টা আগে থেকেই সূতককাল বা অশুভ সময় শুরু হয়। 23 মার্চ মঙ্গলবার যেহেতু গ্রহণ শুরু হচ্ছে দুপুর 3:20 থেকে, তাই এর সূতককাল শুরু হবে সকাল 6:20 থেকে। তবে গ্রহণের সমস্ত বিষয় যে আপনাকে 6:20 থেকে মানতে হবে তা কিন্তু নয়। অনেকেই হয়তো বলবেন সকাল থেকে না খেয়ে থাকুন, কিন্তু আমি আপনাদের বলবো দোল উৎসবকে মাটি করবেন না, আপনারা আনন্দ করুন। পঞ্জিকার প্রমাণ দেখুন, ক্ষতা শৌচে দানাদি বিহিত, অর্থাৎ শরীর খারাপ হলে বা বিশেষ প্রয়োজনে নিয়মের রদবদল শাস্ত্রে স্বীকৃত। তাই সুস্থ মানুষেরা যে সময় থেকে গ্রহণের উপচ্ছায়া শুরু হচ্ছে, অর্থাৎ গ্রহণের উপচ্ছায়া প্রবেশ করছে, সেটা হলো দুপুর 2:13 থেকে। এই সময় থেকেই কিন্তু গ্রহণের বিষয়গুলি মানার চেষ্টা করবেন। কিন্তু যদি আপনি তাও না পারেন, তাহলে যখন থেকে প্রধান গ্রহণ লাগছে, অর্থাৎ দুপুর 3:20 থেকে, এই সময় থেকে যখন গ্রহণ ছাড়ছে, অর্থাৎ সন্ধ্যা 6:48 পর্যন্ত, এই যে 3 ঘন্টা 28 মিনিট সময়, এই সময়টুকু অবশ্যই গ্রহণের যাবতীয় বিষয়গুলি মেনে চলার চেষ্টা করুন। বিশেষ করে পূর্ণগ্রাসের সময়টুকু সবথেকে বেশি গুরুত্বপূর্ণ, অর্থাৎ বিকেল 4:34 থেকে সন্ধ্যা 5:33 পর্যন্ত, এই যে 59 মিনিট সময়, এই সময়টা সবথেকে বেশি গুরুত্বপূর্ণ। আধ্যাত্মিক সাধনার ক্ষেত্রে, বিভিন্ন বিষয় মান্যতার ক্ষেত্রে এই সময়টি সবথেকে অধিক গুরুত্বপূর্ণ। তবে শিশু, বৃদ্ধ এবং অসুস্থদের ক্ষেত্রে শাস্ত্রের এই কঠোর নিয়ম কিন্তু নেই। শাস্ত্রে এই বিষয়ে পরিষ্কার উল্লেখ রয়েছে, জনন ও মরণ শৌচে দান বিহিত, কিন্তু দান ও শ্রাদ্ধ বিহিত নহে। এর অর্থ হলো মানুষের অবস্থা বুঝে ব্যবস্থা। তবে হ্যাঁ, সুস্থ মানুষরা অবশ্যই চেষ্টা করুন দোল পূর্ণিমার দিন দুপুর 2:13 পূর্বে দুপুরের আহার সম্পন্ন করে নিতে, এবং পরবর্তী আহার গ্রহণ করবেন সম্পূর্ণ পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ ছাড়ার পর। আর এই সময়টি হলো রাত্রি 6:48 পর। বন্ধুরা, দোল পূর্ণিমার দিনে গ্রহণ ভক্তদের কাছে এটি একটি বড় পরীক্ষা। অনেকে বলছেন আনন্দ মাটি হবে। আমি বলবো আনন্দ করুন, কিন্তু সচেতনভাবে। আপনারা দোল পূর্ণিমার যে বিশেষ পুজো বা রাধাকৃষ্ণের চরণে আবির অর্পণ করবেন, তা অবশ্যই গ্রহণ লাগার পূর্বেই সম্পন্ন করুন, আর সেটি হলো দুপুর 2:13 আগে। এই প্রসঙ্গে আপনাদের জানায়, পূর্ণিমা কিন্তু এই দিন ছেড়ে যাচ্ছে বিকেল 4:59, আর সেই সময় কিন্তু পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ হচ্ছে। তাই চন্দ্রগ্রহণের সময়কালে অবশ্যই চন্দ্রগ্রহণের যাবতীয় বিষয়গুলি মেনে চলার চেষ্টা করুন, কারণ এই চন্দ্রগ্রহণ ভারতবর্ষে দৃশ্য, এবং যা গ্রস্থদয় রূপে দৃশ্য, ফলে এর প্রভাব অবশ্যই থাকছে। এই চন্দ্রগ্রহণে কোন কোন বিষয়গুলি মেনে চলার কথা বলা হয়েছে তা পরবর্তী ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে বিস্তারিত আলোচনা করব। এরপরও যদি এই সংক্রান্ত কোনো প্রশ্ন বা মতামত থাকে, নিচের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনা করে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম। নমস্কার, ধন্যবাদ। ঈশ্বর আপনার মঙ্গল করুক। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।